একটি দল ঘাবড়ে গিয়ে নির্বাচনের মাঠে আতঙ্ক আর ভয়ের পরিবেশ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক এবং ঢাকা ১১ আসনে ১০ দলীয় ঐক্যের প্রার্থী নাহিদ ইসলাম। কোনো পরিস্থিতিতেই ভোট কেন্দ্র দখলের পায়তারা বাস্তবায়ন করতে দেবেন না বলে হুঁশিয়ার করে দিয়েছেন নাহিদ ইসলাম। ওমর ফারুকের রিপোর্ট। শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় গণমিছিলের মধ্য দিয়ে ঢাকা ১১ আসনে নিজের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এনসিপির আহ্বায়ক এবং জামাত ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে ভোট কেন্দ্র পাহারা দিয়ে জনগণের বিজয় রক্ষা করার কথা বলেন এনসিপির আহ্বায়ক। ১৬ বছর ফ্যাসিবাদী ব্যবস্থার পরে যে নতুন নির্বাচন, যেই নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য, যেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য এই নির্বাচনকে সফল করতে হলে, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে ১০ দলীয় নির্বাচনী ঐক্যকে বিজয়ী করা ছাড়া কোনো বিকল্প নেই। এদিকে বিকেলে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ঢাকা ১০ আসনের জামাতের উদ্যোগে আয়োজিত তারুণ্যের উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করেন, নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট দলের প্রতি হেলে পড়েছে। আমরা বিশ্বাস করি সারা দেশের মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। ইতিমধ্যে আমরা দেখেছি নির্বাচন কমিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান কিভাবে পুরনো বন্দোবস্তের মতো একদিকে হেলে যাচ্ছে। আমরা তাদেরকে সতর্ক করতে চাই। আপনারা দেখেছেন পূর্ববর্তী যে নির্বাচন কমিশনাররা বিভিন্ন বিতর্কিত নির্বাচন আয়োজন করেছে, রাতের ভোট বাস্তবায়ন করেছে, তাদের পরিণতি কি হয়েছে? তাদের গলায় বাংলাদেশের মানুষ জুতার মালা পরিয়ে তাদেরকে জেলে সোপর্দ করেছে। আমরা চাই না গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আপনারা যারা নির্বাচন কমিশনের চেয়ারে বসেছেন, অদূর ভবিষ্যতে এই ধরনের কোনো পরিস্থিতি, এই ধরনের কোনো বিব্রতকর পরিস্থিতিতে আপনারা পড়ুন, সেটা আমরা চাই না। এ সময় ঢাকা ১০ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী জামাত নেতা জসিমউদ্দিন সরকার উপস্থিত ছিলেন। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা।